চোখের মাস্কারাতে তোর দু চোখে তাকিয়ে থেকে মানুষ কাপড় চুপড় পরে শরীর ঢাকার লাইগা উল্টা ও আরো শরীর দেখাইতাছে ভাই। কাপড় চুপড় পরে ভিডিও কেন করতেছো তাইলে ল্যাংটা হয়ে ভিডিও করো। ঠিক বলেছো। সো হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তারপরে বলো কেমন আছো তোমরা। সো গাইস, আজকের ভিডিওতে আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলতাছি যারে দেখলে তোমার মনে হইব কিছু টাকা দিয়ে কাপড় কিনে দিতে। এক কথায় বলতে পারো ওই মেয়েটারে দেখলে তোমার মনে হবে যে কিছু টাকা হেল্প করে, কিছু টাকা দিয়ে সাহায্য করি ওই মেয়েটারে কাপড় চোপড় কিনা দেয়। ওর বাপ মায়ের মনে হয় রাস্তাঘাটে ভিক্ষা করে খায়, শরীরের বাকি অংশের কাপড় চোপড় কিনা দিতে পারলেও আর মায় বাপে ওর কোমরের কাপড় চোপড় কিনা দিতে পারে না। ওই দেখ, দেখতেছস? তাও দেখতেই থাক। ছি ভাই ছি, তোমরা শুধু দেখেই যাও, তোমরা আর কাপড় চোপড় কিনে দিতে পারো না। রাব্বুমুর রাস্তাঘাটে চায় চিন্তা খায়, তোমাদের জন্য ভিডিও বানায় যে দেখো, তোমরা দেখো, দেখতেই থাকো, শুধু দেখতেই থাকো। মুখ ফুটে মেয়েটা বলতে পারে না শরমে। তোমরা ব্ল্যাক সাকিবের ভাই ব্রাদার হইয়া এত নিষ্ঠুর কেমনে হতে পারলা? এই মেয়েটার জন্য এক টুকরা কাপড় কিনা আনে দিতে পারো না? তোকে ছাড়া ভাল লাগে না। হাতে তোমরা আইফোন দেখতে পারো, হ্যাঁ আমি এটার কথা বলতেছি। তোমরা এটা দেখে মনে করতে পারো যে আইফোন যেহেতু কিনে এই মেয়েটাকে কেন আমাদের কাপড় চোপড় কিনে দিতে হবে। এই মেয়েটার হাতে যেহেতু আইফোন হতে পারে এই মেয়েটা ভাব ধরতেছে, আসলে বিষয়টা তেমন না ভাই। আসলে ওর বাপ মায়ে ভিক্ষা করে খায়। মেয়েকে শরীরের সব অংশের কাপড় চোপড় কিনে দিতে পারলেও কোমরের অংশের কাপড় চোপড়টা কিনে দিতে পারে না। আর আইফোনের বিষয়টা তোমাদের সাথে আমি শেয়ার করতে, গরিব মানুষ খাইতে পারে না, কাপড় চোপড় পরতে পারে না, পরলেও মাজার কোমরের কাপড় চোপড়টা কিনতে পারে না। ওই মেয়েটা আইফোন কেমনে পাই? এটা গাইস বাটন ফোন, আইফোনের লোগো লাগাইছে পিছনে। তোমরা হয়তো বুঝতে পারো না, কিন্তু আমি বুঝতে পারছি। এই মেয়েটার কষ্ট তোমাদের সাকিব ভাই বুঝতে পারে। অবশেষে এটাই বুঝলাম, পাশেও ছিলাম। শুনো, তোমরা চুপ করে বসে থাকতে পারো, তোমাদের ব্ল্যাক সাকিব ভাই চুপ করে বসে থাকবে। আমার এই মেয়েকে সাহায্য করতেই হবে, যেহেতু এই মেয়েটা লজ্জা অংশ ঢাকতে পারতেছে না, আমি তাকে টাকা দিয়ে সাহায্য করব। তার জন্য চলে যেতে হবে বিকাশে। তোমাদের ব্ল্যাক সাকিব ভাই তার সাধ্যমতো চেষ্টা করবে। বিকাশ অ্যাকাউন্টে ঢুকে গেছি, ঢুকার পরেই সেন্ড মানিতে ক্লিক করতে হবে। নাম্বারটা আমার কপি করা আছে, তোমরাও কপি করে রাখো। এই জায়গায় জাস্ট পোস্ট করে দেবো। আমি নাম্বারটা এই জায়গায় পোস্ট করে দিলাম, তোমরা নাম্বারটা নোট করে রাখো। এই জায়গায় দেখতে পারতেছো নাম্বারটা হইলো খানকি মাগি দূরে গিয়ে আমার। আচ্ছা, এখন টাকাটা আমি সেন্ড করতে পারতেছি না, নেটওয়ার্কের সমস্যা। এই অ্যাপে আমি করব না, এই অ্যাপে না করে আমি টিকটক অ্যাপে করব। তোমরাও চাইলে টিকটক অ্যাপে করতে পারো। তার আইডির ভিতরে যাবা, কমেন্ট বক্সে গিয়ে এই নাম্বারটা কপি করবা, কপি করে পেস্ট করে দিবা। আমার তরফ থেকে কিন্তু টাকার সাথে সাথে একটা চুম্মাও দিয়ে দিও। সো গাইস, তোমাদের জন্য পোলা ভাত খাইতে ভাত পায় না, 12 বেডির উপরে ক্রাশ খায়, বস্তির পোলা। শুনলাম তুমি নাকি জাতির ক্রাশ। তোমার দেখে তোমার মেয়েই মনে হয় না ভাই। ক্রাশ কেমনে খাই পোলা? আজকাল পোলা পানে হিজড়ার উপরে ক্রাশ খাওয়া শুরু করছে। তোমার সৌন্দর্য কি হবে? তোমার যে সৌন্দর্য, এই সৌন্দর্যের উপরে আমি মুতি ভাই। আল্লাহ তাআলার জিনিস সব জিনিসই সুন্দর, সব মানুষই সুন্দর, কিন্তু তোমার সৌন্দর্য তুমি ভিডিওতে এসে দেখাইতেছো, তোমার পাছা সব ভিডিওতে এসে দেখাইতেছো, তোমার শরীরের অংশ সব ভিডিওতে এসে দেখাইতেছো। তোমার থেকে হাজার গুণ সুন্দরী মেয়ের কোনো দাম নাই আমার কাছে। একটা বরখা আলীর যেমন দাম, সে কালা হোক তারপরেও সে আমার কাছে বিশ্ব সুন্দরী থেকে কম না, কারণ সে তার ইজ্জতটারে সে রাখতেছে। তোমার মতো ইজ্জতটারে ভিডিওতে এসে বিলাই দিতা। সো আপা, আমরা পোলারা তোমার সৌন্দর্যের উপরে মুতি, বুঝো নাই? যাও, তোমার সাথে ব্রেকআপ। সরি সরি, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভিডিওতে এসে ইমোজি দিয়ে না ঢাইকা, ভিডিওতে এসে ইমোজি দিয়ে না ঢাইকা কাপড় চোপড় দিয়ে ঢাকো ভাই। যেকোনো একটা ব্যক্তির তোমার ইজ্জত দেখাও, তুমি জান্নাতে যেতে পারবা। সেটা হলো তোমার স্বামী। তার আগে কাউরে দেখানো তোমার দরকার। তোমার স্বামীর তোমার উপরে ফুল অধিকার আছে, আর কোনো পোলার নাই, আর কোনো পোলার দেখার অধিকার নেই। বস্তির মাইয়া যাবাক। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি তোমাদের কাছে একটুও ভালো লাগে থাকে, অবশ্যই একটা কমেন্ট করবা যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে, আর লাইক করতে কিন্তু ভুলো না। এন্ড আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে অতিরিক্ত বেশি ভালো লাগে থাকে, তাহলে তোমাদের ফ্রেন্ডের সাথেও ভিডিওটা শেয়ার করতে পারো। যদি আমার পেজ থেকে ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবা। ইনশাআল্লাহ এইসব সুন্দর সুন্দর ভিডিও তোমরা আরো বেশি করে পাবা। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। গুড বাই।